ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা অটোক্যাডের মডিফাই যে টুলবারটা, এই মডিফাই টুলবারের আমরা বেশ কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। আগে আমরা ড্র টুলবারের আন্ডারে অনেকগুলো কমান্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা মডিফাই টুলবারের কয়েকটা কমান্ড নিয়ে দেখতে হবে। প্রথমে এখানে আছে দেখো ইরেজ, কপি, মিরর, অফসেট, মুভ, রোটেট, স্কেল, লেনদেন, স্ট্রেচ, টিম, এক্সটেন্ড, জয়েন, চ্যাম্পার, ফিলেট, এরকম বেশ কিছু কমান্ড আমরা বিভিন্ন কাজেতে অ্যাপ্লিকেশনে করি। আমরা এখানে যদি প্রথমে দেখি এখানে ইরেজ কমান্ড, তো আমরা একটা লাইন টানলাম, মনে করো এরকম একটা লাইন টানলাম। তো আমরা নর্মালি এইভাবে সিলেক্ট করার পর ডিলিট মারলে ইরেজ হয়ে যাবে। তো আমরা যদি সিলেক্ট করে এই মডিফায়ার আন্ডারে ইরেজ কমান্ড ইউজ করি, দেখো ইরেজ হয়ে যাচ্ছে। এটা একটা সহজ পদ্ধতি। আবার গেলাম, এইভাবে একটা বক্স বানালাম, রেক্ট্যাঙ্গেল করলাম, অর্থাৎ আমি মডিফায়ার পর আমি যদি ইরেজ কমান্ড ইউজ করে এইটাকে যদি সিলেক্ট করি, করে এন্টার মারলি, তাহলেও আমাদের কিন্তু ইরেজ হয়ে যাবে। এইভাবে আমরা ইরেজ কমান্ড ইউজ করতে পারি। আমরা যদি একটা টেক্সট লিখি, একটা টেক্সট লিখলাম, টেক্সটের হাইটটা হয়তো 5 মিলিমিটার দিলাম, দেওয়ার পর আমি একটা কিছু একটা লিখছি, এখানটায় একটা কিছু লিখলাম, লেখার পর এখানে ওকে করলাম। এই যে ওকে করার পর আমি এখানে ডবল ক্লিক করে এই জায়গাটা আগের দিন দেখিয়েছি, যদি আমরা এটাকে ধরো 10 করি, তাহলে লেখাটা আরো বড় হবে। বড় হওয়ার পর এই যে লেখাটা হলো, এই লেখাটা হওয়ার পর আমি যদি মডিফায়ার আন্ডারে ইরেজ কমান্ডে যাই, যথারীতি এখান থেকে ইরেজ হয়ে যাচ্ছে, দেখতেই পেলে। অর্থাৎ যে কোনো জিনিস, সে টেক্সটই হোক, লাইন হোক, বা যে কোনো অবজেক্টকে আমি ইরেজ করতে গেলে সরাসরি আমরা সেই অবজেক্টের ওপরে সিলেক্ট করে ইরেজ কমান্ডে গেলেই, এন্টার মারলেই ইরেজ হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাচ্ছি আমরা মডিফায়ার আন্ডারে কপি কমান্ড। আমরা একটা মনে করো সার্কেল আঁকলাম, কপি কমান্ড প্রচুর কাজে লাগে। আর একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। তো আমি আপাতত দুটো অবজেক্টকে নিয়েই বলছি। তো আমাদের শর্টকাট কমান্ড আছে, আগে যেমন ইরেজ কমান্ডে শর্টকাট কমান্ড ই দিলেই হচ্ছে, এখানে কপি সিও দিয়ে এন্টার মারলেই আমার কপি চলে আসছে। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে কোনো একটা জায়গায় পিক পয়েন্ট ধরতে পারি, আমরা সেন্টার পয়েন্টটাই ধরতে পারি। সেন্টার পয়েন্ট ধরার পর আমি এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে কোনো জায়গায় আমরা মনে করলে আমরা কপি করে দিতে পারি। তারপর রাইট ক্লিক করে এন্টার মারলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এই কমান্ড থেকে বেরিয়ে আসতে পারছি। আবার দেখাচ্ছি, সিও এন্টার মেরে আমি যদি এখানটায় সিলেক্ট করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, লেখাই রয়েছে কপি সিলেক্ট অবজেক্ট। এবার রাইট ক্লিক করার পর দেখো কমান্ড উইন্ডোতে লেখা আছে কপি স্পেসিফাই বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট। তো আমি যদি এইখানে নিই, নেবার পর আমি যে কোনো জায়গায় ডিসপ্লেসমেন্ট এখানেও হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় নেবার পর এবার এন্টার মারলেই আমি কমান্ড থেকে বেরিয়ে আসছি। এই হচ্ছে কপি কমান্ড। ধরো আমি একটা লেখা, এই যে লেখাই আছে মনে করো, এই লেখাটাকেই আমি কপি করতে চাইছি, বা আমি একটা অন্য টেক্সট নিচ্ছি, আমি এই টেক্সট নিলাম, এখানে কিছু লিখলাম, লেখার পর ওকে করলাম। এবার আমি এটাকে কপি করছি, তাহলে সিও কপি সিলেক্ট করার পর এই লেখাটাকেও আমি ঠিক এইভাবে দেখো নিয়ে যাচ্ছি, এইভাবে যেখানে খুশি। অর্থাৎ এটাও আমার কপি কমান্ডের মাধ্যমে হয়ে গেল। নেক্সট যাচ্ছি আমরা মিরর। এখানে আমি একটা মিরর কমান্ড খুব ভালো কাজে লাগে, এমআই শর্টকাট কমান্ড এমআই। প্রথমে আমাকে দেখতে হবে মিররটা, আমি যদি একটা শেপ আঁকছি, মনে করো রেক্ট্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকছি। তো এই ট্রায়াঙ্গেল শেপ আঁকার পরে আমি যদি এটাকে মিরর করতে চাই, তাহলে এমআই এন্টার মারতে হবে। মারার পর কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে দেখো সিলেক্ট অবজেক্ট। এবার সিলেক্ট অবজেক্ট করার পর রাইট ক্লিক করে স্পেসিফাই পয়েন্ট অর মিরর লাইন, আমি মনে করছি এই পয়েন্টেই মিরর নেব। এই পয়েন্টেই মিরর নেওয়ার পর সিলেক্ট করার পর দেখো অবজেক্টটা অটোমেটিক্যালি দেখো ডান দিকে ঘুরে গেল, আমি মনে করলে নিচেও নিতে পারি, দেখো নিচেও চলে আসছে। যেরকম ভাবে নেবো ঠিক সেইভাবেই আসবে। আমি ডান দিকে নিলাম,
নেওয়ার পর এই পজিশনেতে মনে করো আমি সিলেক্ট করলাম, করার পর একটা দেখো মিরর ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অর নো, ইরেজ সোর্স অবজেক্ট। নর্মালি যদি নো ডিফল্ট থাকে, নর্মালি যদি নো করি তবেই তো মিররটা হচ্ছে কিনা বুঝতে পারবো। তো আমার ডিফল্ট নো আছে, আমি এটাকে এন্টার মেরে দিলাম, এন্টার মেরে দিলাম। মনে করলে আমি এটাকে পরে একটুখানি সরিয়ে নিতে পারি, কিন্তু আমার সিলেকশনটা করার সময় যদি আমি খুব বুদ্ধি করে যদি আমি এটাকে একটু দূরে আগে থেকেই পিক পয়েন্টটা নিই, তাহলে এই ঘটনাটা যেটা পরবর্তীকালে একটা কমান্ড ইউজ করলাম মুভ, সেইটা অটোমেটিক্যালি হবে, আমি আর একবার দেখাতে পারি। এটাকে আমি ইরেজ করে দিলাম, ইরেজ করার পর আমি বললাম মিরর, MI মিরর, করার পর এই সিলেক্ট করছি, করার পর এবারে ফার্স্ট পয়েন্ট মিরর আমি এইখানে না নিয়ে আমি এটাকে একটুখানি দূরে নিলাম, নেওয়ার পর সিলেক্ট করলাম, দেখো অটোমেটিক্যালি দূরে হয়ে গেল, তাহলে আর আমার মুভ করার প্রশ্ন আসছে না। এবার আমি এন্টার মারলাম, ডিফল্ট আমার বলা আছে সোর্স অবজেক্টটা ইরেজ করব না, তো আমার নো দিয়ে দিলাম, এখানে নো দিয়ে এন্টার মেরে দিলাম, দেখো অটোমেটিক্যালি হয়ে গেল। আমি একটা অন্য কোনো অবজেক্ট নিলাম, মনে করো একটা পলিগন আঁকছি এখানটায়, তো পলিগনে আমি এখানে বললাম আমি 7টা নিলাম সাইড, সেন্টার অফ দ্য পলিগন এখানে নিচ্ছি, নেওয়ার পর ইনস্ক্রাইব সার্কেল এন্টার দিলাম, রেডিয়াস অফ দ্য সার্কেল চাইছে, স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল, আমি 25 দিলাম, দিয়ে এন্টার মারলাম, এই যে 25 দিয়ে এন্টার মারলাম। দেওয়ার পর এখানে একটা মিরর আমাকে দেখাতে হবে, তো আমি MI দিয়ে এন্টার মারলাম, সিলেক্ট করলাম, করার পর আমি এই পয়েন্টেই থেকে আমি মিরর পয়েন্টটা নিতে চাইছি, কিন্তু আমি একটু দূরে নেব, নেওয়ার পর সিলেক্ট করে দেখো অটোমেটিক্যালি দূরে চলে এলো। আমি যদি সোর্স অবজেক্টটাকে ইয়েস করে দিই, মানে ইয়েস মারি, অর্থাৎ আমি এখন এন্টার মেরে দিই, আগে নো করে দিচ্ছি, এন্টার মেরে এখানে সেকেন্ড পয়েন্ট নেওয়ার পর এখানে নো করে দিলাম, রয়ে গেল। আমি যদি এটাকে ইয়েস করতাম, অর্থাৎ আমি বলতে চাইছি এরকম, আমি মিরর নিলাম, এইখানে লেখাটা মনে করো আমি একটা টেক্সট লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। মনে করো আমি এখানে 2 লিখলাম, 2 লেখার পর এখানে এটাকে আমি 5 দিলাম, আর এটাকে বললাম আমি 1, এখানটা আমি বললাম 1, তাহলে 1 নম্বর অবজেক্ট এটা, 2 নম্বর অবজেক্ট এটা, এইটা নিলাম। এবার আমি যদি মিরর করি, মিররটা এইভাবে আমি করছি, এবার এখান থেকে আমি এইখানে মিররটা করলাম, মিররটা হলো কিনা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দিয়ে আমি এখানে বললাম এন্টার, দেখো এখানে দেখালো একেবারে দুইটা সেম ভাবেই দেখালো, পুরো লেখাটা অন্যভাবে হয়ে গেছে। আমি এটাকে একটুখানি 4 বা 2, 3, 4, 5 এটা লিখলাম, লেখার পর এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। এবার আমি মিরর নিচ্ছি, দেখো এটাও কিন্তু হয়ে গেল, এটা কিন্তু আপার ভার্সন বলে এটা হচ্ছে, নর্মালি এই লেখাটা মিররটা এইভাবে হয় না। তো আমি অন্য কিছু একটা দিয়ে দেখানো যেতে পারে, এর ভিতরেতে আমি একটা ছোট্ট কোনো অবজেক্ট আমি আঁকছি লেখার বদলে, আমি এখানে দিলাম, আমি একটা লাইন কমান্ড ইউজ করে এরকম একটা পজিশন দেখাতে চাইছি। এই পজিশন দেখালে আমি যদি মিরর করি, দেখো দিয়ে এন্টার মারলাম, দেখো এই মিররটা এইটার ঠিক উল্টো দিকে এটা হয়ে গেল, এই জিনিসটা হবে। এবার আমি যদি ইয়েস করতে চাই, যেটা বলতে চাইছিলাম, এবার আমি মিরর করে আমি বললাম সোর্স অবজেক্টটাকে মুছে দেবো, অর্থাৎ আমি এইখানে নেওয়ার পর সোর্স অবজেক্টটাকে ইয়েস করতে চাইছি, এন্টার দেওয়ার পর আমি ইয়েস ওয়াই দিয়ে এন্টার মারলাম, দেখো সোর্স অবজেক্ট অফ হয়ে গেল। নো করলে সোর্স অবজেক্ট থাকবে, ইয়েস করলে সোর্স অবজেক্ট ইরেজ হয়ে যাবে। এই হচ্ছে আমার মিরর কমান্ডের অ্যাপ্লিকেশন। নেক্সট চলে যাচ্ছি আমি এখানে অফসেট। অফসেট একটা খুব সুন্দর কমান্ড। অফসেট যাই কিছু একটা নিই না কেন, মনে করে একটা লাইন নিচ্ছি, প্রথমেই একটা লাইন নিলাম, এই লাইনটা নেওয়ার পর আমার এই দিকে অফসেট আমি নিতে চাইছি হয়তো 10 মিলিমিটার বা 20 মিলিমিটার নিলাম, তাহলে ও মেরে অফসেট, অর্থাৎ অফসেটের শর্টকাট কমান্ড ও। এবার এন্টার দিলাম,
বলছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, আমি স্পেসিফাই অফসেট ডিস্টেন্সটা 20 নিলাম, 20 নিয়ে এন্টার মারতে হবে। মারার পর এখানে সিলেক্ট অবজেক্ট নিলাম। এবার যেদিকে আমি অফসেটটা নেবো সেদিকে কার্সারটাকে নিয়ে যেতে হবে। এই দিকে নিলাম, তাহলে এদিকে আমার অফসেট হয়ে গেল। আবার যদি সিলেক্ট করি, করার পর আমি যদি এদিকে নিই তাহলে এদিকে হবে। অর্থাৎ আমি দেখাতে চাইছি যেটা, এইটা হচ্ছে আমার মূল লাইন, এর অফসেট উল্টো দিকে অর্থাৎ ওপর দিকে আপওয়ার্ডের দিকে যদি নিই তাহলে এদিকে হচ্ছে, ডাউনওয়ার্ডের দিকে এদিকে হচ্ছে। আবার আমি আর একবার অফসেট অফ কমান্ডে যাচ্ছি, ও দিয়ে এন্টার মারলেই অফসেট হবে। আমি 10-এর জায়গায় 5 দিলাম, দেওয়ার পর বললাম যে অফসেটটা আমি উপর দিকে নেবো, সিলেক্ট করলাম কোন দিকে অফসেট নেবো, এই দিকে। দেখো এখানে আমার অফসেট হয়ে গেল। এইখানেতে একটা সিলেক্ট করার পর কমান্ড উইন্ডোতে খেয়াল করে দেখো মাল্টিপল বলে একটা অপশন আছে, এম দিয়ে মাল্টিপল মানে অনেকবার যদি নিতে চাই, অর্থাৎ আমি যদি অনেকবার নিতে চাই তাহলে এম দিয়ে এন্টার মারলে আমার মাল্টিপল হবে। দেখো এখানে আমি এবার পরপর আমার সেম অফসেট ডিস্টেন্স দেওয়াই আছে 5 মিলিমিটার, অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে। আবার যদি যাই এই দিকে, ধরো আমি বললাম এদিকে অফসেট নেবো 5 মিলিমিটার, ঠিক আছে, এদিকে দেখো অটোমেটিক্যালি মাল্টিপল। আমি বারবার করে এখানে আর কত অফসেট ডিস্টেন্স সেটা দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমার অফসেটের খুব সুন্দর একটা কমান্ড ইউজ করা যেতে পারে। এর ভিতরে বললাম দুটো আছে, মাল্টিপল হতে পারে, সিঙ্গেলও হতে পারে। মুভ কমান্ড একটা আছে, খুব ভালো জিনিস মুভ কমান্ড, এম ফর মুভ, অর্থাৎ আমি এই অবজেক্টগুলোকে আমি মুভ করতে চাইছি, সে যেদিকে খুশি, এই দেখো যেদিকে খুশি আমি মুভ করতে চাইছি, তাহলে আমি এইভাবে মুভ করে দিলাম। আবার বলছি মডিফায়ার আন্ডারে মুভ কমান্ড ইউজ করে এইভাবে সিলেক্ট করে আমি যা খুশি, দেখতে পাচ্ছ যেদিকে খুশি যেখানে প্রয়োজন আমি মুভ করে দিতে পারি। কিন্তু একটা ধরার জায়গা আছে, কোথায় ধরবো, অর্থাৎ অবজেক্টটাকে কোনখানটা ধরবো। আমি আবার যাচ্ছি এম ফর মুভ, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বলছে বেস পয়েন্ট চাইছে, আমার মুভ করার পজিশনটা আমাকে যদি দেখতে হয় যে এই পয়েন্টে নেবো, তাহলে এই পয়েন্টটা যেখানে বসাবো সেইখানটা স্টার্টিং হবে। অর্থাৎ আমি মনে করো ঠিক এই পয়েন্টে আমি এর সাথে টাচ করাতে চাইছি, তাহলে যেখানে সেখানে আমাকে বেস পয়েন্টটা ধরলে হবে না, সেই জন্য একটা নির্দিষ্ট পয়েন্টকে ধরে আমাকে মুভ করলে কাজটা অনেক সোজা হয় এবং ওইভাবে ইনস্ট্রাকশনটা আছে। তাহলে মডিফায়ার আন্ডারে মুভটা খুবই ইজি। নেক্সট হচ্ছে রোটেট কমান্ড। রোটেট, মনে করো একটা আরও দিয়ে কমান্ড ইউজ করতে হবে, মডিফায়ার আন্ডারে রোটেট। রোটেটের পর আমি এই জায়গাটাই মনে করো সিলেক্ট করছি, আমি এই অবজেক্টটাকে রোটেট করতে চাইছি, কোথায় ধরবো বলা আছে স্পেসিফাই বেস পয়েন্ট রোটেট। আমি এখানে সিলেক্ট করলাম, দেখো কিভাবে রোটেট করছি, দেখো যেভাবে চাইবে সেভাবে হবে, যে দিকে চাইবে সেদিকে হবে, মুভ করছি। আমার এই রোটেশন অ্যাঙ্গেল চাইছে, এখানে রেফারেন্সে বলে একটা অপশন আছে, পরে বলবো। তাহলে আপাতত এইভাবে রোটেট করে যেদিকে চাইছি যেভাবে চাইছি, আমি যদি পারপেন্ডিকুলার চাই তাহলে এইভাবে রাখতে হবে। এখানে অ্যাঙ্গেল বলে একটা অপশন দেখো, রোটেশন অ্যাঙ্গেল 0 ডিফল্ট থাকে এটা। আমার যদি রোটেশন অ্যাঙ্গেল 0 দিলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। এখানে আবার যাচ্ছি আরও, এইখানে সিলেক্ট করার পর রোটেশন অ্যাঙ্গেল 0, তো আমি এটাকে বললাম 90 ডিগ্রি, দিয়ে এখানে এন্টার মারলে দেখো এইভাবে জিনিসটা রোটেট করে গেল। আমি আবার দেখাচ্ছি, আন্ডু করে দিলাম, আরও রোটেট, সিলেক্ট করার পর রোটেশন অ্যাঙ্গেল চাইছে, এইখান থেকেই ধরছি আমি রোটেশন অ্যাঙ্গেল, আমি মনে করি 30 ডিগ্রি, দিয়ে এন্টার মারলাম, দেখো 30 ডিগ্রি। এবার কোন দিকে রোটেটটা হচ্ছে এটা একটা প্রশ্ন। আমি আবার যাচ্ছি, অর্থাৎ আন্ডু মারলাম, এখানে আরও দিয়ে রোটেট করে সিলেক্ট অবজেক্ট, এই যে জায়গাটা এটা আমার নিজের মতো করে ধরা যায় এইখানটায়, কিন্তু যদি অ্যাঙ্গেল নির্দিষ্ট দিতে চাই একটা জিনিস খেয়াল করতে হবে, রোটেশন অ্যাঙ্গেলটা কোন দিক থেকে হচ্ছে। আমি যদি রোটেশন অ্যাঙ্গেলটা দেখো এখানে আমি বললাম 30, তাহলে আমাকে দেখে নিতে হবে 30টা কোথা থেকে হচ্ছে। আমার এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইন। এবার আমি রোটেটটা করছি, অর্থাৎ এইভাবে রোটেটটা করছি। রোটেট করার পর আমার কোন দিকে হচ্ছে 30, আমার কোন দিকে ঘুরবে খেয়াল করতে হবে। আমি 30 দিলাম, দেখো 30 দেওয়ার পর আমার কোন দিকে ঘুরে গেল, অর্থাৎ আমার যে অ্যাঙ্গেলটা যেভাবে ছিল, অর্থাৎ এখানে আমি যদি অ্যাঙ্গেলটা চেক করে দেখি,
মানে এই যে বেস লাইনটা, এই বেস লাইনটা এখান থেকে কত ছিল আগে দেখে নিতে হবে। অর্থাৎ এখান থেকে এইটা আমার বেস লাইন ছিল 26, আর পরবর্তীকালে 30 যখন আমার রোটেশনটা হচ্ছে সেটা যার জন্য 56 হয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাইছি এই লাইনটা এখান থেকে আমার অ্যান্টি ক্লকওয়াইজে রোটেশনটা হচ্ছে, কিন্তু এইখানে আমি একটা লাইন আগে থেকে টেনে রাখলাম, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। এবার আমি রোটেটটা করছি, এই পয়েন্ট নিলাম, এবার আমি 30 নিলাম, এই যে 30 নিলাম, দেখো তাহলে আগের অ্যাঙ্গেলটা বেড়ে গিয়ে 56 হয়ে গেল। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজে অ্যাঙ্গেলে রোটেশনটা হচ্ছে, এটা দেখালাম রোটেশনটা। নেক্সট হচ্ছে স্কেল। স্কেল কমেন্ট, এটা একটা খুব ভালো জিনিস। আমরা কোনো লাইনকে, মনে করো এই লাইনটার একটা ডাইমেনশন একটা আছে, একটা ডাইমেনশন আমি এটা নিজের মতো করে ডাইমেনশন নিচ্ছি। মনে করো একটা লাইন আমি 20 মিলিমিটারই নিলাম, 20 নিলাম, এই যে 20 মিলিমিটার নিলাম। আমি স্কেল কমান্ড এসসি দিয়ে এন্টার মারলে হবে, অর্থাৎ মডিফায়ার আন্ডারে স্কেল, স্কেল এন্টার মারলাম এসসি, আবার যেখানে কমান্ডে বলছি শর্টকাট কমান্ডে এসসি এন্টার দিলাম। দেওয়ার পর কি বলছে সিলেক্ট অবজেক্ট, তাহলে আমি এখানে সিলেক্ট অবজেক্ট নিলাম। নেওয়ার পর বলছে বেস পয়েন্ট, এই যে বেস পয়েন্ট নিলাম। নেবার পর এখানে আমি কতটা বাড়াবো, আমি বলছি স্কেলটা 1.5 গুণ বাড়াবো, অর্থাৎ 1.5 দিয়ে আমাকে স্কেল ফ্যাক্টরটা দিতে হবে। এখানে একটা বলা আছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, তাহলে আমি যদি এখানে 1.1 দিই মানে 10%, 1.5 দিই 50%, তাহলে এখানে 1.5 দিয়ে এন্টার মারলাম, দেখো 30 হয়ে গেল। এই যে ব্যাপারটা, আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছি আমি এখানে এন্টার, মনে করো এখানে 20,10ই দিলাম, তাহলে 20,10 আমার একটা রেক্ট্যাঙ্গেলের সাইজ দিলাম, এখানে 20, এখানে 10 মিলিমিটার। তাহলে আমার স্কেল এসসি দিয়ে বললাম স্কেল দিয়ে এখানে এন্টার মারলাম। আমি স্কেল ফ্যাক্টরটা 2 দিচ্ছি, 2 মানে ডাবল, যা ডাইমেনশন থাকবে তার ডাবল, 2 দিয়ে এন্টার মারলাম। 2 দিয়ে যেই এন্টার মারলাম দেখো এখানে 40/20 হয়ে গেল। এইভাবে আমরা বাড়াতেও পারি আবার কমাতেও পারি। আমি আবার কমিয়ে দিচ্ছি, আবার এসসি দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট অবশ্য দুদিক থেকে করা যেতে পারে। আমি যদি এসসি মেরে সিলেক্ট করি, দেখো সিলেক্ট অবজেক্ট, আমি এদিক থেকে করলে ফুল সিলেক্ট হবে, এদিক থেকে করলেও ফুল সিলেক্ট হবে, কিন্তু খুব সাবধানে করতে হবে। এদিক থেকেও সিলেক্ট হবে, খুব সাবধানে করতে হবে, অনেক সময় মিস যায়। তো সেই জন্য এইখানে স্কেল ফ্যাক্টর আমি বললাম 0.5 দেবো, অর্থাৎ হাফ, দেখো আগের জায়গায় ফিরে চলে এলো। অর্থাৎ স্কেল ফ্যাক্টরটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, আমার রিকোয়ার্ড কি চাইছি, রিকোয়ার্ড পজিশনটা বা রিকোয়ার্ড আমার ডাইমেনশনটা আমার খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য স্কেল ফ্যাক্টরটা আগে থেকে হিসাব করে নিতে হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা স্ট্রেচ কমেন্ট। স্ট্রেচ খুব সুন্দর একটা কমেন্ট, স্ট্রেচ কমেন্ট। স্ট্রেচ কমেন্টে এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এখানে আমি বললাম এই দিকে স্ট্রেচ করব, কত 5 মিলিমিটার, 20 জায়গায় আমি 5 দিয়ে স্ট্রেচ করলাম, তাহলে এন্টার মারলাম, দেখো 25 হয়ে গেল। এই একটা খুব সুন্দর জিনিস। আরো আপডেটেড যে ভার্সনগুলো আছে অটোক্যাডের, আমি যদি ওই কমেন্ট ওইভাবে ইউজ না করে সরাসরি এই যে দেখো অবজেক্টটাকে সিলেক্ট করেছি, এই যে মাঝখানটা একটা ব্লু কালারের একটা পয়েন্ট আছে, এইখানে দেখো স্ট্রেচ কমেন্ট অটোমেটিক্যালি চলে আসছে। আমি এখানে সিলেক্ট করার পর, আমি ক্লিক করার পর জাস্ট খালি এটাকে মুভ করলাম, কত করলাম 5 মিলিমিটার, মনে করো জাস্ট দেখো 5 মিলিমিটার, 30 হয়ে গেল। এই দিকটা মনে করো আমি ইউজ করতে চাইছি আর হয়তো 5 মিলিমিটার, দেখো 5 মিলিমিটার করলে 15 হয়ে গেল। এইভাবেও আমি স্ট্রেচ করতে পারি, যেভাবেই খুশি করতে পারি। আমি একটা লাইন নিলাম, একটা লাইন মনে করো 50 মিলিমিটার নিলাম, নিয়ে এন্টার মারলাম। এই ডাইমেনশনটা আমি 50টা 55 বা 60 আমি নিতে চাইছি, তাহলে স্ট্রেচ এস মারলি স্ট্রেচ, অর্থাৎ এস কমান্ড শর্টকাট হচ্ছে এস, স্ট্রেচ, স্ট্রেচের শর্টকাট কমান্ড এস। এবার আমি এখানটা এন্ড পয়েন্টটাকে ধরলাম, ধরার পর ডিসপ্লেসমেন্ট চাইছে, কোথায় আমি করতে চাইছি, দেখো অটোমেটিক্যালি এটা ম্যানুয়ালিও করা যায়। আমি ডাইমেনশনটাকে আমি যদি যত প্রয়োজন আছে, আমি 50টাকে মনে করছি 80 করব, অর্থাৎ 30 মিলিমিটার আমাকে বাড়াতে হবে, দেখো 30 মিলিমিটার বাড়ালে 80 হয়ে গেল। এই হচ্ছে স্ট্রেচ কমেন্ট, খুবই ভালো একটা কমেন্ট স্ট্রেচ কমেন্ট। আর একটা বলবো লেনদেনিং কমেন্ট। লেনদেনিং কমেন্ট, এই লেনদেনিং কমেন্টটা আমি একটা কোনো লাইনকে, মনে করো এখানে আমি 50 মিলিমিটারের একটা লাইন নিলাম,
নেবার পর আমি এইখানে একটা লাইন আছে, আমি এই লাইনটাকে এইখান পর্যন্ত লেনদেনিং করব। আর নর্মালি আমরা যে কোনো লাইনকে এরকম সিলেক্ট করে এই যে ডান দিকের যে সিলেকশন পয়েন্ট দেখো, ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে স্ট্রেচ আর লেনদেন দুটো কিন্তু অটোমেটিক্যালি শো করছে। তো আমি যা চাইবো, যদি স্ট্রেচ চাই জাস্ট এটাকে এখানে আমি এরকম ভাবে ক্লিক করলেই দেখো এই লাইন পর্যন্ত চলে আসলো। আমি আবার আনডু করছি, ব্যাকে আসছি, এটা সিলেক্ট করার পরে এখানে দেখো লেনদেনিং কমান্ডও আছে মনে করলে, অর্থাৎ আমি এটাকে মনে করলে আমি লেনদেনিং কমান্ডও যেতে পারি। দেখো এখানে লেনদেনিং কতটা করব এখানে জানতে চাইছি, যে স্পেসিফাই এন্ড পয়েন্ট। আমি বললাম যে এখানে মনে করো 50টা আমি এই লাইন পর্যন্ত করব। আমি এখানে কোনো ডাইমেনশন পুটিংই করলাম না, তো অর্থাৎ সরাসরি এখানে ক্লিক করে দেবো, দেখো এই পর্যন্ত আমার লেনদেনিং হয়ে গেল। এই জায়গাটা খুব সুন্দর, আমাদের জিনিসটা এই লেনদেনিং কমান্ডটা ইউজ করা যেতে পারে। আমি আবার একবার দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত আছে আমার একটা লেনদেনিং কমান্ড LEN এন্টার মারো, সিলেক্ট করো, এন্টার মারো, এখানে সিলেক্ট অ্যান অবজেক্ট LEN এন্টার মারার পর এখানটা দেখো ডায়নামিক অপশন আছে, সিলেক্ট অ্যান অবজেক্ট অর ডায়নামিক। এই ডায়নামিক টোটাল পার্সেন্ট ডেল্টা আমি DY দিয়ে এন্টার মারলে ডায়নামিক, এই যে এখানে DY, এখানে LEN নিলাম পয়েন্ট, এন্টার মারলাম, রাইট ক্লিক করলাম, দেখো ডায়নামিক। ক্লিক করার পর এবার যে অবজেক্টটাকে নেবো, দেখো এই অবজেক্টটাকে কোথায় পর্যন্ত আমি করতে চাইছি, অটোমেটিক্যালি এটা চাইছে। কিন্তু আমি যদি এইখান পর্যন্ত নেবো তো এইখান পর্যন্ত, যদি এখান পর্যন্ত নেবো তো এখান পর্যন্ত, আমার রিকোয়ার্ড ডায়নামিক খুশি মতো নেওয়া যেতে পারে। এইভাবে আমি কিন্তু লেনদেনিং কমান্ড ইউজ করতে পারি, আর ডাইমেনশন দিয়েও করা যেতে পারে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।